নমস্কার বন্ধুরা, ছোট্ট একটা আপডেট নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে। তো কালকে 24 তারিখে কিন্তু অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কিন্তু আমাদের মোট 8টি কেস লিস্টেড হওয়ার কথা ছিল। তো 24 তারিখের কজ লিস্ট আমি ডাউনলোড করে নিয়েছি ক্যালকাটা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইট থেকে। তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সমস্ত কেসগুলি ছিল ডব্লিউবিপি রিলেটেড, তার কিন্তু কয়েকটা কেস কিন্তু এখানে লিস্টেড হয়েছে। রিজার্ভেশন সংক্রান্ত যে কেসগুলি ছিল, দেখো এখানে যার মধ্যে একটা উল্লেখযোগ্য কেস ছিল মন্টু মান্না অ্যান্ড আদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, একটা রিজার্ভেশন মামলা ছিল। এছাড়াও ছিল 7318 নম্বরের একটা কেস চন্দনধারা। এই চন্দনধারা 7318 রিজার্ভেশন সংক্রান্ত কিন্তু একটা কেস ছিল। এছাড়াও এর সাথে রিলেটেড যে কেসগুলি ছিল সেই কেসগুলি কিন্তু ডব্লিউটি, দেখো এই যে কেসগুলি রয়েছে প্রত্যেকটা কেস কিন্তু এর সাথে রিলেটেড। ডব্লিউটি বলতে কী বোঝায়? ডব্লিউটি বলতে হচ্ছে এর সাথে ট্যাগড বা এর সাথে অ্যাসাইন যে সমস্ত কেসগুলি রয়েছে রিজার্ভেশন সংক্রান্ত সমস্ত কেসগুলি এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। দেখো এই যে 39 থেকে একেবারে এই যে ডাব্লিউটি 9541 পর্যন্ত কেসগুলি রয়েছে, সমস্ত কেস কিন্তু ডাব্লিউবিপি রিলেটেডই। ডাব্লিউবিপি রিলেটেড আমাদের কেস, এবং একটা কেসের সাথে কিন্তু সমস্ত কেসগুলি ট্যাগড রয়েছে। ডাব্লিউটি অর্থাৎ ট্যাগড কেস, মানে একটার সাথে অন্যগুলি অ্যাসাইন্ড বা বলতে পারো একই রিলেটেড কেস, তাই এগুলি কিন্তু পরপর একেবারে সাজিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো কেসগুলি সিরিয়াল নাম্বার দেখে নিলে 39 থেকে পরপর শুরু করে কেসগুলি রয়েছে, এবং প্রত্যেকটা কেস একে অপরের সাথে রিলেটেড যেহেতু, তাই কেসগুলি একেবারে সিরিয়াল ওয়াইজ কিন্তু সাজানো হয়েছে। প্রত্যেকটা কেসই কিন্তু রিজার্ভেশন সংক্রান্ত। তো যেহেতু 39, 40 এবং 41 নম্বরে লিস্টেড রয়েছে কেসগুলি, আশা করা যায় লাঞ্চ ব্রেকের পরই, অর্থাৎ ওই আমাদের 2টোর দিকে কেসগুলি ওঠার চান্স রয়েছে। অর্থাৎ 2টোর পরই দেখো ফর হিয়ারিং, দেখো টাইমও কিন্তু মেনশন করা হয়েছে, অর্থাৎ 2টোর পরে কিন্তু। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কোনো আপডেট আসলে সরাসরি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।